হাই, আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি গুরুত্বপূর্ণ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ ট্রাফিক সোর্সটা আপনাদের জন্য থাকছে 100% অথেন্টিক ট্রাফিক সোর্স, যে ট্রাফিক সোর্সের মাধ্যমে আপনি রেগুলার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন। যে ট্রাফিক সোর্সটা আপনার জন্য আসলে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্যই তৈরি করা। যে ট্রাফিক সোর্সটাতে আপনি ইউনাইটেড স্টেটের বা ইউরোপিয়ান কান্ট্রির যে সমস্ত ট্রাফিক পেতে চাচ্ছেন সেটাই পাবেন। স্টেপ বাই স্টেপ কি থাকছে, কিভাবে কাজ করবেন, কারা কাজ করছে এবং কিভাবে করছে, লাইভ প্রুফ সহ সেখান থেকে আপনাদের সকল কাজ সম্পর্কে জানানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকে ওই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখবো, রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চাইলে আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকবেন। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমার সাপোর্ট নিয়ে সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে ওই পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিঙ্ক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও যে কোনো প্রয়োজনে সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে সাইটটি দেখতে পাচ্ছেন kit.co, এটাই হচ্ছে আমাদের আজকে ট্রাফিক সোর্স। আচ্ছা, এই kit.co আপনার জন্য কিভাবে কাজ করবে সেটা আগে জানতে হবে। তবে তার আগে আমরা তাদের ট্রাফিক সোর্সটা একটু দেখব। এবং ট্রাফিক সোর্সে যদি দেখি 537 প্রায় 500,000 ট্রাফিক এখানে রয়েছে। 537,000 ট্রাফিক এখানে পার মান্থ ভিজিট করে, যার ইউনাইটেড স্টেটই দ্য নাম্বার ওয়ান ট্রাফিক। 40%, 100 জনের ভিতরে 40 জন ইউনাইটেড স্টেট। বাকি ইন্ডিয়াটা আমি একটু বাদই দিলাম, ইউনাইটেড স্টেট, জার্মানি, কানাডা, অর্থাৎ আমাদের যে টপ টায়ার কান্ট্রি ট্রাফিকগুলোর প্রয়োজন হয় এটাও কিন্তু সেটা। ওকে, তাহলে এবার এখানে কাজ করতে হলে অবশ্যই তার আগে আপনাকে একটা সাইন আপ অ্যাকাউন্ট করতে হবে। আর তার জন্য সাইন আপ বাটনে ক্লিক করবেন। আপনার টুইটার অ্যাকাউন্ট থাকলে সেটা দিয়ে লগ ইন করতে পারবেন, ফেসবুক থাকলে সেটা দিয়েও পারবেন। এছাড়া আপনি সাইন আপ উইথ মেইল, জিমেইল দিয়েও অটোমেটিক ক্লিক করবেন। এখানে আপনার মেইল অ্যাড্রেস, যে কোনো একটা মেইল অ্যাড্রেস দেবেন। এখান থেকে ইউজার নেমটি দেবেন, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। অবশ্যই সচল মেইল অ্যাড্রেস দেবেন, প্রয়োজনে যে কোনো সময় কাজে লাগতে পারে। এবং যেহেতু কাজের জন্য দেবেন তাই রেগুলার কাজ করতে সচল মেইলই ব্যবহার করবেন। এরপরে আপনি আপনার সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। দেখেন, এই হচ্ছে সেই ট্রাফিক, আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলটাতে ক্লিক করার পরে আপনি এডিট, প্রোফাইলটা একটু এডিট করতে আপনার নাম, ফার্স্ট নাম, বায়োটা এগুলো সেট করে নেবেন। সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অ্যাড করে নেবেন। এরপরে মনিটাইজে ক্লিক করবেন। এখানেই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে জানতে হবে, ইন্টেরিয়র অ্যাফিলিয়েট কোর্স ফর দ্য সিলেক্ট স্টোর। আপনি কোন স্টোরের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন তার স্টোর আইডিটা এখানে দিতে হবে। এখানে অ্যামাজন আছে, অ্যান্ড্রোমা আছে, বা ফ্লিপকার্ট বা ওয়ালমার্ট, সব ধরনের মার্কেট প্লেস আছে। তো এখানে অনেকেই আছে, সেগুলো আমি আপনাদের দেখাবো যে একই প্রোডাক্টের বিভিন্ন কোম্পানি সেট করা আছে। আপনি যেহেতু শুধুমাত্র অ্যামাজন নিয়ে কাজ করবেন তাই এই অ্যামাজন 3 এর উপরে ক্লিক করবেন। যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে এই জয়েন অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম এখানে ক্লিক করলে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যেখান থেকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে হয় সেই অপশনটিতে চলে আসবে, আপনি অ্যাকাউন্ট করে নেবেন। আর এখান থেকে অস্ট্রেলিয়ান ট্র্যাকিং আইডি, বেলজিয়াম ট্র্যাকিং আইডি, এখানে ব্রাজিল ট্র্যাকিং আইডি, কানাডিয়ান ট্র্যাকিং আইডি, আপনার কোন ট্র্যাকিং আইডিটা দিতে হবে। আপনি ইউনাইটেড স্টেটের জন্য কাজ করেন তাই একদম নিচে ইউএস ট্র্যাকিং আইডি, আর এখানে আপনি আপনার ট্র্যাকিং আইডিটা দেবেন, যেটা আমি অলরেডি দিয়েছি। তাই ইউএস ট্র্যাকিং আইডিটা পেতে আপনি আপনার অ্যামাজন অ্যাকাউন্টে আসার পরে এই যে অ্যাফিলিয়েট লিঙ্ক নিতে যে গেট লিঙ্কে ক্লিক করবেন। এখানে দেখবেন স্টোর আইডি, ট্র্যাকিং আইডি। এখানে ক্লিক করলে যে ট্র্যাকিং আইডিটা কি সেই ট্র্যাকিং আইডিটা কপি করবেন এবং আপনার ট্রাফিক সোর্সের এই অপশনটিতে বসিয়ে জাস্ট সেভ চেঞ্জ করে দেবেন। এরপরে আপনি চলে আসবেন আপনার মেইন পার্ট, এই যে কিট। এখানে আমি আপনাদেরকে জানাবো যে কয়টা জিনিস যে আপনি এখানে কাজ করতে চাচ্ছেন, আপনাকে কাজ করার কথা আমি বলছি, তাহলে আদতে এখানে কি কেউ কাজ করে? তাহলে তারা যদি কাজ করে কিভাবে করে, কারা করে, কি পরিমাণ কাজ আছে, কি কি কাজ আছে, জাস্ট একটু জানার জন্য আমরা এখান থেকে সার্চ করব। সার্চ অপশনে অ্যামাজন, জাস্ট কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব এবং একটু অপেক্ষা করব। দেখতে পাবেন এখানে প্রোডাক্টস রয়েছে 100 প্লাস, মানে এই ধরনের প্রোডাক্টস প্রোফাইল। এবার অজস্র প্রোফাইল আপনি পাবেন। এর মধ্যে যদি আপনি কিটসে যান, কিটস বলতে কি এই একটা আলাদা
আলাদা প্রোডাক্ট হচ্ছে কিডস। তাই কিডসে যদি যান, এই সামান্য কিডসেই দেখেন কি পরিমাণ ট্রাফিক এই সাইডে আসা শুরু করেছে। প্রত্যেকটায় বিভিন্ন রিঅ্যাক্ট রয়েছে, প্রত্যেকটা লাভ রিঅ্যাক্ট রয়েছে। মানে অর্থাৎ এখানে ট্রাফিক এসেছে, তারা পছন্দ করেছে। এবং প্রত্যেকটা কিট বা আইডির এই হচ্ছে ওনার, মালিক। আপনি আপনার টা যদি দেখতে চান, আপনার স্টোর আইডিতে আসার পরে দেখতে পাবেন আপনারটা ঠিক এরকম দেখাবে। অর্থাৎ আপনি যে নামটা, ইউজার নামটা দেবেন, তো প্রত্যেকের ঠিক এরকম একটা ইউজার নেম থাকে, আপনি সেটা দেখতে পারবেন। আপনি চাইলে তার প্রোফাইলটা ভিজিট করতে চাইলে জাস্ট সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন, তার প্রোফাইলটা আপনার সামনে ওপেন হবে। এখানে দেখেন তার প্রোফাইলে যেরকম আমি ওয়েবসাইট দেওয়ার কথা বলে রেখেছিলাম, ইনি দেখেন ওয়েবসাইট দিয়ে রেখেছে। আমি যদি এখানে আপনাকে ক্লিক করে দেখি, তাহলে আপনি নিজে চোখেই দেখতে পাবেন উনি যে ওয়েবসাইটটা অ্যাড করে রেখেছে 100% সেটা অ্যামাজন প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট মার্কেটিং করার জন্য, সেলসের জন্য সেই কাজটা করে রেখেছে। এবং ওয়েবসাইটটার নাম হচ্ছে kimbuyer.com। এবং এখানে দেখেন ওনার প্রচুর আইডি রয়েছে। এখানে একটা আইডির আন্ডারে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, যেটা যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির প্রোডাক্টই কিন্তু ঠিক আপনিও একইভাবে বিভিন্ন ক্যাটাগরি বা স্টোর তৈরি করে নিয়ে সেখানে কাজ করতে পারবেন। আর এই যে দেখেন এখানে সব অ্যামাজন প্রোডাক্ট না, এই যে সবই কিন্তু অ্যামাজন প্রোডাক্ট, সবই কিন্তু অ্যামাজন প্রোডাক্ট। তো আপনি আপনার ওয়েবসাইটটা ঠিক একইভাবে অ্যাড করে রাখতে পারেন। আমরা আবার আমাদের একটু মেইন প্রোফাইলে চলে আসব এবং আমরা এখান থেকে দেখেছিলাম প্রোডাক্ট, কিডস এর পরে আছে পিপুল। পিপুল বলতে আপনার আমার মতো যারা এখানে কাজ করার জন্য আসছে, দেখেন প্রত্যেকের নাম সহ একটা প্রোফাইল। আপনিও ঠিক আপনার প্রোফাইলটা তৈরি করে নেবেন। আমরা আবার একটু কিডসে এসে মেইন প্রোফাইলে চলে আসব। তাহলে আমরা দেখলাম জাস্ট অ্যামাজন সার্চ করে কোনো স্পেসিফিক ক্যাটাগরির প্রয়োজন নেই, সেটা সার্চ করলে তো আসবেই, কোনো ভুল নেই। তবে এবার আমরা জাস্ট মেইনলি হোম পেজটা স্ক্রল করব এবং হোম পেজ স্ক্রল করে আমার কিন্তু কোনো মানুষকে এখানে ফলো করা নেই, আমি জাস্ট কাজ করি, এখানে কোনো ফলো করা নেই। এবার আপনি হোম পেজটা যে ফলো করি বলেই এখানে হোম পেজে শুধুমাত্র সেই রিলেটেড জিনিস আসবে, ফেসবুকে যেমনটা হয় বা টুইটারে যেমনটা হয়, নো, আমি এখানে কাউকেই ফলো করা না। আপনি এখানে যত স্টোর বোর্ডই ক্রল করেন না কেন, যতই ফিড ক্রল করেন না কেন, আপনার এই অ্যামাজন রিলেটেড প্রোডাক্টের ছবি বা মানে প্রোডাক্টই আসবে, অন্য কোনো কিছুই আসবে না। একটু লক্ষ্য করবেন, এই হচ্ছে kit.co মেইন প্রোফাইল, হোম পেজ, হোম ফিড। আমি ক্রল করব এবং প্রত্যেকের প্রোফাইল নেম দেখবেন এবং তার ক্যাটাগরিতে কি কি প্রোডাক্ট আছে আপনারা লক্ষ্য করবেন। দেখেন ক্যামেরা, সিসি ক্যামেরা, ব্যাগ, এই জাতীয়। নিচে আসবো আর দেখেন একটা প্রোডাক্ট, এটাও কিন্তু অ্যামাজন প্রোডাক্ট। এরপরে আসবো একটা অ্যামাজন প্রোডাক্ট, হোম অ্যাক্সেসরিজ অ্যামাজন প্রোডাক্ট, বই বা পিডিএফ এ অ্যামাজন প্রোডাক্টস, এখান থেকে হেডফোন, এখান থেকে ইলেকট্রনিক্স অ্যামাজন, এটা হোম অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক্স, সব অ্যামাজন প্রোডাক্ট। আমি লিড মোড়ে ক্লিক করব এবং অপেক্ষা করব, দেখব এর পরবর্তীতে যা আসে তাও সব অ্যামাজন কিনা। লক্ষ্য করবেন আমরা এই পর্যন্ত দেখেছিলাম। এরপরে দেখেন এটা অ্যামাজন, এটা অ্যামাজন, এটা অ্যামাজন, এটা অ্যামাজন, এটা অ্যামাজন, অ্যামাজন, অল আর এভরি, এটাও অ্যামাজন। আমি যদি লিড মোড়ে ক্লিক করি তাও তাই আসবে। তাহলে আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এখানে অ্যামাজন রিলেটেড প্রোডাক্টের কাজ হয়। আপনার মতো অজস্র মানুষ আছে, তাদের প্রোফাইলও ভিজিট করে আপনাদেরকে দেখিয়েছি। এখন আপনার কাজ হচ্ছে রেগুলার কাজ করা। তাহলে কিভাবে করবেন? আপনি আপনার সেই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজটি, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলেন। এই যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এই প্লাস বাটনে ক্লিক করতে হবে এবং ক্রিয়েট এ নিউ কিট। হ্যাঁ, এখানে আমার দুইটা কিট তৈরি করা আছে, একটা হেলথ প্রোডাক্ট, একটা টুডেস ডিলস। হেলথ প্রোডাক্টের ক্যাটাগরিতে আমি শুধু হেলথ প্রোডাক্টই প্রমোশন করব, টুডেস ডিলস এর ক্ষেত্রে সকল ধরনের প্রোডাক্ট প্রমোশন করা যাবে। এবার আপনার ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ থাকতে পারে, হোম অ্যাক্সেসরিজ থাকতে পারে, গার্ডেনিং থাকতে পারে, ফ্যাশন থাকতে পারে, বিউটি থাকতে পারে, ডক্টরিনি থাকতে পারে, গার্ডেনিং অনেক ধরনের নিশ আছে, ক্যাটাগরি আছে। আপনি আপনার ক্যাটাগরিটা সেখানে অ্যাড করতে চাচ্ছেন, এই ক্রিয়েট এ নিউ কিট এখানে ক্লিক করবেন। এখানে মনে করেন হেলথ এবং টুডেস ডিলস আছে, আমি ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে এখানে ইলেকট্রনিক্স প্রোডাক্টস বা ইলেকট্রনিক্স বা হোম অ্যাক্সেসরিজ বা কম্পিউটার অ্যাক্সেসরিজ বা ক্যামেরা, আপনি যা দেবেন। ডিটেলসও আমি জাস্ট ইলেকট্রনিক্স দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম। এইবার এসেছে সার্চ প্রোডাক্ট, অর্থাৎ আমাকে আমার প্রোডাক্টটা সার্চ করতে বলছে, কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট এখান থেকে যে লিঙ্ক দেওয়ার অপশন চলে এসেছে, এখান থেকে অ্যামাজন প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিলে হয়ে যাবে। আমি তিনটা জিনিস একটু গুরুত্বপূর্ণ দেখিয়ে দেবো। ওই যে স্টোর আইডিটা দিয়ে এসেছিলাম, ওই স্টোর আইডিটা দেওয়ার ফলে আপনি কিভাবে লাভবান হবেন, আবার কিভাবে দুই রকম ভাবে কাজ করবেন। এখানে সেই অ্যামাজন প্রোডাক্টে চলে আসবেন, যে কোনো র্যান্ডম প্রোডাক্ট আপনি ওপেন করবেন। সাপোজ এই প্রোডাক্টটা প্রমোশন করতে চাচ্ছেন, তাহলে এই প্রোডাক্টের এই যে প্রোডাক্ট পেজ লিঙ্ক, এই পেজ লিঙ্কটাকে কপি করবেন। আপনি চলে আসবেন আপনার ট্রাফিক সোর্সে এবং এখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করে তীরের বাটনে ক্লিক করলে অটোমেটিক এই যে সেই প্রোডাক্টটা সার্চ করে নিয়ে নিয়েছে। এখানে ডেসক্রিপশন দিতে হবে, অথবা টাইটেল নামটা নিয়ে নিয়েছে। ডেসক্রিপশন দিতে আপনি আবার প্রোডাক্ট পেজে চলে আসবেন। এই যে অ্যাবাউট দিস প্রোডাক্ট, এটাই হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। অত না দিলেও হয়, জাস্ট এক লাইন দিলেও হয়ে যায়। হ্যাঁ, জাস্ট এটাকে কপি করবেন,
আবার আপনি আপনার এখানে চলে আসবেন, এটা এখানে দিয়ে দেবেন, অ্যাড টু কিটে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক আপনার সেই ক্যাটাগরি ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে সেটা যুক্ত হয়ে গেল। যেহেতু এটা ইলেকট্রনিক্স ক্যাটাগরি না, তারপরেও আমি র্যান্ডম এটি দেখিয়ে দিলাম, জাস্ট ইলেকট্রনিক্স ক্যাটাগরি। আমি যদি ভিউ কিটে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এই যে এইখানে চলে আসছে। আমি এখান থেকে প্রোফাইল, ভিউ প্রোফাইলে ক্লিক করব, দেখেন আরেকটা ক্যাটাগরি, এই একটা ইলেকট্রনিক্স ক্যাটাগরি, এটা টুডে স্টিলস ক্যাটাগরি, এটা হেলথ প্রোডাক্ট ক্যাটাগরি। এবার আমি এই ক্যাটাগরিতে আরো প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি, তখন এটার নামের উপরে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে কি প্রোডাক্ট, সেই প্রোডাক্টের জন্য অ্যাড প্রোডাক্টে ক্লিক করতে হবে। এখানে আমরা প্রোডাক্ট পেজ লিংক দেব না, অ্যাফিলিয়েট লিংক দেব। দুইটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করলেও আমার স্টোর আইডিটা পাওয়া যায় কি, আবার শুধু প্রোডাক্ট পেজ লিংকে ক্লিক করলেও আমার স্টোর আইডিটা পাওয়া যায় কি, এটা প্রুফ দিতে হবে। কারণ ফার্স্টে আমরা যে স্টোর আইডিটা অ্যাড করে এসেছি এই ট্রাফিক সোর্সে, সেটা আমার জন্য কাজ করছে কিনা। তাই এবার আমরা অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করব। এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংকটা পেতে জাস্ট এই গেট লিংকে ক্লিক করব এবং এখান থেকে এই লিংকটা রাইট বাটন শিফট করে জাস্ট কপি করে নেব। ট্রাফিক সোর্সে চলে আসব এবং লিংকটা দেওয়ার পরে তীর বাটনে ক্লিক করব, দেখব এখানে আমাকে কোনো কিছু শো করে কিনা। না, করাচ্ছে না, সরি। তাহলে এখানে আবার এটাকে কেটে দেব। এখানে আমি আমার প্রোডাক্টের নামটা দেব, ট্রাফিক সোর্সে চলে আসব, প্রোডাক্টের নামটা এখান থেকে কপি করব এবং আবার ট্রাফিক সোর্সে আসব, এখানে নামটা দিয়ে দেবো, এখানে ডেসক্রিপশনটা দেব। ডেসক্রিপশনটা দেওয়ার জন্য এখান থেকে আবার প্রোডাক্ট পেজে চলে আসব, এখান থেকে অ্যাবাউট দিস প্রোডাক্টের এই ডেসক্রিপশনটাকে কপি করব, ট্রাফিক সোর্সে চলে আসবো, এখানে দিয়ে দেবো, জাস্ট অ্যাড টু কিটে ক্লিক করব। দেওয়ার পরে আপনারা একটা মজাদার বিষয় দেখতে পাবেন যে এই যে পেজটা আমরা জাস্ট একটু রিলোড করলাম, করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে সরি, একটাতে আমি দিয়েছি অটোমেটিক নিয়ে নিয়েছে, কিন্তু আর একটা সরি। এখন সরি হলেও কিন্তু এই লিঙ্কটা কার্যকারী। কেন কার্যকারী একটু দেখাবো, তার আগে এখানে একটা ইমেজ ব্যবহার করতে হবে, এই ইমেজটা ডাউনলোড করে নিয়ে। যদি আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করেন তখন এক্সট্রা আলাদাভাবে ইমেজ ব্যবহার করা লাগবে। আর যদি অ্যাফিলিয়েট লিঙ্ক না ব্যবহার করে আপনি সেই প্রোডাক্টের সেলস পেজ লিঙ্ক ব্যবহার করেন তাহলে আর কোনো ইমেজ ব্যবহার করা লাগবে না। আচ্ছা, আমি দুইটা জায়গায় ক্লিক করব এবং দুইটা জায়গায় ক্লিক করে দেখাবো আমার স্টোর আইডিটা শো করছে কিনা। জাস্ট প্রথম লিঙ্কে ক্লিক করলাম, এবার আমার এই লিঙ্কটা ওপেন হয়েছে এবং আমি আবার দ্বিতীয় লিঙ্কে চলে আসলাম। আমি এখানে এসে আমার এই দ্বিতীয় লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কটা ওপেন হয়েছে। তো এই যে প্রথম লিঙ্কটা আমি ওপেন করেছি, এই লিঙ্কটা এই যে একদম লাস্টে চলে যাব, এই যে দেখেন আমার ট্র্যাকিং আইডি রয়েছে। এরপরেও যেটা রয়েছে এটারও ঠিক একইভাবে ব্লক করব, একদম লাস্টে চলে যাব, এই যে একই ধারে দেখেন আমার ট্র্যাকিং আইডি রয়েছে। তাহলে উভয়ভাবে কাজ করলে আপনি আপনার ট্র্যাকিং আইডিটা এখান থেকে অটোমেটিক পেয়ে যাবেন। আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক দিলেও পাবেন, আপনি আপনার প্রোডাক্ট পেজ লিঙ্ক দিলেও পাবেন। আর তার একটাই কারণ, সেটা হচ্ছে আপনি এই যে প্রোফাইলের এখানে এডিট প্রোফাইলে যে এখান থেকে মনিটাইজে যে আপনার স্টোর আইডিটা, অ্যামাজনের স্টোর আইডিটা এই যে এখানে সেভ করে দিয়ে এসেছেন। এটাই হচ্ছে এই মার্কেট প্লেসে কাজ করার মজা বা মার্কেটিং সিস্টেম। অ্যামাজন মার্কেটিং করার জন্যই এই ট্রাফিক সোর্সটা তৈরি হয়েছে। এরপরে আপনাকে যে জিনিসটা দেখিয়েছিলাম, এখান থেকে জাস্ট আপনার প্রোফাইলে আসবেন, এই যে একটা সরি দেখাচ্ছে এটাকে এডিট করতে হবে। আর এডিট করার জন্য এইটার নামের উপরে ক্লিক করতে হবে, এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এই ইমেজ যেটা সরি দেখাচ্ছে, জাস্ট সরির উপরে ক্লিক করলে যে প্রোডাক্টের ইমেজটি দিতে চাচ্ছেন সেই ইমেজটি ডাউনলোড করে নেবেন। সাপোজ আমি দেখানোর সুবিধার্থে এটা হচ্ছে সেই প্রোডাক্ট ইমেজ, জাস্ট এটার পরে ক্লিক করবেন, ওপেন বাটনে ক্লিক করবেন, অটোমেটিক ইমেজটা চলে আসবে, সেভ করে দেবেন। দেওয়ার পরে দেখবেন এখানে আর সেই ইরোটা দেখাচ্ছে না। একটু আগেই কিন্তু আপনি এখানে দেখেছিলেন এর পাশে সেই ইরোটা দেখাচ্ছে, এখন কিন্তু সেটা আর নেই। বন্ধুরা, ভিডিও মাঝে আবারও একটু আপনাদেরকে বিরক্ত করব। আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, আপনারা চাইলে আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সাপোর্টে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি কথা বলেই সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও সরাসরি আপনি আমার সঙ্গে কথা বলতে চাইলে স্ক্রিনে এই দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এটাই হচ্ছে আপনার কাজ, প্রতিনিয়ত আপনার কাঙ্ক্ষিত ট্রাফিক সোর্সটি গ্রো করতে আপনার নিশ রিলেটেড প্রোডাক্টটিকে প্রমোশন করুন। আপনার হরেক রকমের ক্যাটাগরি থাকতে পারে, আপনি যে ক্যাটাগরিরই প্রোডাক্ট প্রমোশন করেন না কেন সেই রিলেটেড ক্যাটাগরি তৈরি করুন এবং আপনার নামের
নামের উপরে সেই ক্যাটাগরি ওয়াইজ বা প্রত্যেকটা ক্যাটাগরিতে একে 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 আপনি আপনার প্রোডাক্টটা লিস্টিং করতে থাকুন। আপনার প্রোডাক্ট বলতে এই কিট লিস্টিং করতে থাকুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। এবং আমার গাইডলাইনে থেকে আমি যে কাজ করি আপনিও ঠিক সেম কাজটি করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চাইলে আজই আমার এই কোর্সে জয়েন করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।